জুলাই আগস্টে সরকার বিরোধী আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর বেড়েছে নানা ধরনের অপরাধ। নতুন নতুন খাত ও মাত্রা যুক্ত হয়েছে। এসব অপরাধে জড়াচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য ও তরুণরা। দিন দিন বাড়ছে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও বাসাবাড়ি লুট। গত ১৯ ডিসেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার পাকা পুলে রূপালী ব্যাংকের একটি উপশাখায় ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে ডাকাতির চেষ্টা করে এক তরুণ ও দুই কিশোর। নানা নাটকীয়তার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আত্মসমর্পণ করান। এদিকে রাজধানীর আদাবরে একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি সোনা লুট হয়। লুট হওয়া অলংকারের মধ্যে ৩২ ভরি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহিন ও রেহান নামে দুই তরুণকে গ্রেফতার করা হয়। গত রোববার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. জাকারিয়া জানান, শুক্রবার রাতে আদাবর ১৬ নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি সোনা লুট হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। এরপর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুজনকে গ্রেফতার করে। একই এলাকার মেহেদীবাগে শুক্রবার সন্ধ্যায় মহড়ায় বাধা দেওয়ায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকাবাসীর ওপর হামলা করে কিশোর গ্যাং চক্রের কয়েকজন সদস্য। এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সারা দেশে ২৩৭টির মতো কিশোর গ্যাং রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় ১২৭টি। এর সদস্য ১,৩৮২ জন। চট্টগ্রামে রয়েছে ৫৭টি। এর সঙ্গে জড়িত ৩১৬ জন। শুধু ঢাকা বা চট্টগ্রাম নয়, গাজীপুর ও খুলনা মহানগরী এলাকায়ও বিভিন্ন নামে কিশোর গ্যাং গড়ে উঠছে, যারা খুন ও ধর্ষণের মতো অপরাধে জড়াচ্ছে। নিজেদের মধ্যেও সংঘর্ষ, মারামারিতে জড়াচ্ছে এসব গ্যাংয়ের সদস্যরা। জেলা শহরগুলোতেও কিশোর গ্যাংয়ের তৎপরতা বাড়ছে।